এই ভিডিওতে আপনি ইতিহাসের এমন 10টি রহস্য জানতে পারবেন যার উত্তর বছরের পর বছর ধরে চেষ্টা করেও এখনও অমীমাংসিত ধাঁধা হয়ে রয়ে গেছে। নম্বর 1, 1888 সালে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত লন্ডনের হোয়াইট চ্যাপেল জেলায় একের পর এক 5 জন মহিলাকে হত্যা করা হয়েছিল। সেই 5 জন মহিলাকে একইভাবে খুন করেছিল খুনি। এই 5 জন মহিলার খুনিকে খুঁজে বের করতে পুলিশ অনেক চেষ্টা করে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। তারপর হঠাৎ একটা বেনামি চিঠি আসে পুলিশের হাতে। চিঠির লেখক লিখেছিলেন, আমি আসল খুনি। চিঠিতে লোকটি তার নাম লিখেছিল জ্যাক দ্য রিভার। পুলিশি তদন্তের পর জানা যায় যে এই চিঠিটি ফেক ছিল, কিন্তু ততদিনে জ্যাক দ্য রিভার নামটি হোয়াইট চ্যাপেল এবং লন্ডনে সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়েছিল, আর খুনিকে মানুষ জানতে শুরু করে জ্যাক দ্য রিভার নামে। সর্বাত্মক চেষ্টা করেও খুঁজে পাওয়া যায়নি যে ওই 5টি হত্যাকাণ্ড কে ঘটিয়েছিল। আজও এই ঘটনার 130 বছর পরে মানুষ এই রহস্যের প্রতি অনেক আগ্রহী। নম্বর 2, শাউড অফ টুরিন একটা ঐতিহাসিক কাপড় যা ইতালির তুরিন শহরের সেন্ট জন দ্য ব্যাপটিস্টের চার্চে রাখা আছে। এই কাপড়ে একজন মানুষের ছবি আছে। বলা হয় এই ছবিটি যীশু খ্রিস্টের। বিশ্বাস করা হয় যে যীশু খ্রিস্টকে শূলিতে চড়ানোর পর তাকে দাফনের জন্য এই কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছিল, এবং কাপড়ে যে মানুষের ছবি রয়েছে সেটি হলো যীশু খ্রিস্টের দেহের চিহ্ন। গবেষকরা এই কাপড় নিয়ে অনেক গবেষণা করেছেন। যখন এর কার্বন ডেটিং করা হয়েছিল তখন জানা গেল যে এই কাপড়টি দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দীর হতে পারে, কিন্তু যীশু তো 2000 বছর পূর্বে ছিলেন। একজন ইতালীয় ফিজিসিস্ট বলেছিলেন যে এই কাপড়টি যিশুর কিনা তা বৈজ্ঞানিক সরঞ্জামের মাধ্যমে প্রমাণ করা যায় না। গবেষকরা এই কাপড়টিকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। নম্বর 3, আপনি কি কল্পনা করতে পারেন 15th সেঞ্চুরির একটা পেন্টিংয়ে ইউএফও দেখা যাওয়া? আপনি বিশ্বাস করেন বা না করেন, কিন্তু অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন যে আমাদের পূর্বপুরুষদেরও কিছু এলিয়েনের মতো জিনিসের আভাস ছিল, এবং এলিয়েন সম্পর্কে এই সকল আলোচনা আমাদের পৃথিবীতে নতুন নয়। ইতিহাসবিদরা বিশ্বাস করেন যে প্রাচীন কাল থেকেই মানুষ আকাশে ইউএফও দেখে আসছে। তৎকালীন শিল্পীরাও তাদের চিত্রকর্মে এগুলো ক্যাপচার করেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন ইতালীয় পেন্টার ডোমেনিকো গার্ল্যান্ডেও। 15th সেঞ্চুরিতে তিনি একটি পেন্টিং বানিয়েছিলেন, মেডোনা উইথ স্যান্ট জিভানিনো। পেন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডে একজন লোক রয়েছে। সে তার চেহারার উপর হাত রেখে আকাশ থেকে আসা একটি অদ্ভুত বস্তুর দিকে তাকিয়ে আছে। এমন অনেক লোক আছেন যারা বিশ্বাস করেন যে এই পেন্টার কিভাবে সে এলিয়েনদের সাথে যোগাযোগ করেছিলেন সে সম্পর্কে তাদের চিত্রের মাধ্যমে আমাদের জন্য একটি বার্তা রেখে গেছেন। কিন্তু তারপরে অনেক লোক আছে যারা বলে যে এই তথ্যটি সম্পূর্ণ বাজে কথা। তারা বলে যে এটি একটি ধর্মীয় চিত্র এবং এই রহস্যময় বস্তুটি একটি দেবদূত ছাড়া আর কিছুই হতে পারে না। সত্য কি কেউ জানে না, তবে এটা নিশ্চিত যে এই রহস্যময় বস্তুটিকে দেখলে মনে হয় না যে এটি কোনো দেবদূত, বরং এটি একটি ইউএফওর মতো দেখতে। নম্বর 4, জন অফ কেনেডি ছিলেন আমেরিকার সবচেয়ে প্রিয় প্রেসিডেন্টদের মধ্যে একজন। 1963 সালের 22 নভেম্বরে তাকে পাবলিকলি অ্যাসাসিনেট করা হয়। লি হার্ভে অসওয়াল্ডকে জন এফ কেনেডির হত্যাকারী হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু আজও তার হত্যার 57 বছর পর অনেকে বলে যে সম্ভবত লি হার্ভে অসওয়াল্ড রিয়েল হত্যাকারী ছিলেন না, কারণ প্রেসিডেন্ট কেনেডিকে যখন গুলি মারা হয় তখন তিনি তার গাড়ি থেকে অনেক দূরে ছিলেন। জনগণের ধারণা রাষ্ট্রপতির খুনি অন্য কোনো ব্যক্তি, এবং তিনি অবশ্যই গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে গেছেন। এখন আমি যে রহস্যটি বলতে যাচ্ছি তা একজন মহিলার সাথে জড়িত। যখন রাষ্ট্রপতি কেনেডিকে গুলি করা হয়েছিল তখন তার গাড়ির চারপাশে অনেক লোক উপস্থিত ছিল, এবং সেখানে মিডিয়াও ছিল যারা পুরো ঘটনাটি রেকর্ড করেছিল। FBI যখন রাষ্ট্রপতির হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছবিগুলি দেখছিল তখন তারা মাথায় স্কার্ফ পরা একজন মহিলাকে দেখতে পায়। হেড স্কার্ফের কারণে ছবিগুলোতে মহিলাটির চেহারা ভালোভাবে দেখা যাচ্ছে না। FBI দেখে যে মহিলাটির হাতে
সম্ভবত একটি ক্যামেরা রয়েছে এবং তিনি ঘটনার ছবি তুলছেন। পরে সেই মহিলাকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করা হয়, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায় না। তারপর FBI সেই মহিলার কাছে আবেদন করে যে সে যেই হোক না কেন সে যেন তার ক্যামেরায় তোলা ছবিগুলো আমাদের দেয়, যাতে এই কেসে কিছু সাহায্য পাওয়া যেতে পারে। কিন্তু তবুও মহিলাটি সামনে আসে না। সে কে ছিল তা কেউ জানে না। FBI-কে যা অবাক করেছে তা হলো ঘটনার সময় মহিলার আচরণ বেশ অদ্ভুত ছিল, কারণ ঘটনাটির সময় মানুষ নিজের জীবন বাঁচাতে এদিক ওদিক ছুটছে, আর এই মহিলাটি কোনো চিন্তা ছাড়াই ছবি তুলতে ব্যস্ত। এখনো পর্যন্ত জানা যায়নি কে ছিলেন এই মহিলা, কিন্তু এ নিয়ে অনেক তথ্য সামনে এসেছিল। একটি তথ্য বলে যে এই মহিলাটি আসল খুনি হতে পারে এবং সে ক্যামেরা নয়, বরং তার হাতে একটি বন্দুক রয়েছে। এই মহিলাকে পরে বাবুস্কা লেডি নামকরণ করা হয়েছিল, কারণ তিনি তার মাথায় যে হেড স্কার্ফ পরতেন তা সাধারণত রাশিয়ান গ্র্যান্ডমাদার্সরা পরতেন, এবং রাশিয়ান ভাষায় গ্র্যান্ডমাদার্সকে বলা হয় বাবুস্কা। নম্বর 5, অ্যামেলিয়া ইয়ারহার্ট একজন আমেরিকান পাইলট ছিলেন। অ্যামেলিয়া ছিলেন প্রথম মহিলা যিনি একা একা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বিমান উড়িয়েছিলেন। তিনি আরও অনেক রেকর্ড নিজের নামে করেছেন এবং তার বিমান ভ্রমণ সম্পর্কে সর্বাধিক বিক্রিত বইও লিখেছেন। 1936 সালে অ্যামেলিয়া বিমানে সারা বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করেন এবং জুন 1937 সালে তিনি তার বিমান যাত্রা শুরু করেন। 2 জুলাই 1937-এ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় অ্যামেলিয়ার বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। বিমানটি নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টা পরে অ্যামেলিয়া এবং তার বিমানটিকে খুঁজে বের করার প্রচেষ্টা শুরু হয়, কিন্তু অ্যামেলিয়া এবং তার বিমানের কোনো হদিশ পাওয়া যায় না। অ্যামেলিয়াকে খুঁজে পাওয়ার হাজার হাজার ব্যর্থ প্রচেষ্টার পর 5 জানুয়ারি 1939-এ তাকে মৃত ঘোষণা করা হয়। এত সময় পরেও অ্যামেলিয়া এবং তার বিমানের হঠাৎ নিখোঁজ হওয়া একটি রহস্য হয়ে থেকে যায়। মানুষের অনেক জল্পনা রয়েছে, কিন্তু অ্যামেলিয়া এবং তার বিমানের কি হয়েছিল তা আজও কেউ জানে না। নম্বর 6, ভারতের প্রাচীন সিন্ধু ঘাটি সভ্যতা একটি অত্যন্ত উন্নত সভ্যতা ছিল। 1920 সালে এই সভ্যতার 2টি বড় শহর হরপ্পা এবং মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়। প্রায় 5000 বছর আগে এই সভ্যতার শুরু হয় বলে ধারণা করা হয়। এই সভ্যতার লোকেরা সে সময় অনুসারে বেশ আধুনিক ছিল। হরপ্পা ও মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত ধ্বংসাবশেষ দেখলে এটা পরিষ্কার হয়ে যায় যে এই শহরের মানুষ ভালো জীবনযাপন করতে শিখে গিয়েছিল। এই লোকেরা স্যাকা ইটের তৈরি বাড়িতে বাস করত। এসব শহরে বড় বড় ও উঁচু দালান তৈরি হয়েছিল। ঘরের নোংরা পানি নিষ্কাশনের জন্য কভার করা ড্রেন তৈরি করা হয়েছিল এবং মানুষের গোসলের জন্য বড় বড় হাম্মাম তৈরি করা হয়েছিল। এখন একটি প্রশ্ন যা বছরের পর বছর ধরে ইতিহাসবিদদের সমস্যায় ফেলেছে, তা হলো যে কিভাবে এই অতি উন্নত ও বিশাল সভ্যতার অবসান ঘটে। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হওয়ার পর 100 বছরেরও বেশি সময় কেটে গেছে, কিন্তু এর ধ্বংসের কারণ এখনও একটি হিস্টোরিক্যাল পজল হয়ে রয়ে গেছে। অনেক তথ্য দেওয়া হয়। কেউ কেউ বলে যে জলবায়ু পরিবর্তন বা বন্যার কারণে সভ্যতা ধ্বংস হয়ে গেছে। কেউ বলে এখানে মহামারী ছিল, আবার কেউ মনে করেন আর্যরা এখানে আক্রমণ করেছিল। নম্বর 7, রঙ্গরঙ্গ লিপি নামে একটি প্রাচীন ভাষা রয়েছে যা আর্কিওলজিস্ট বছরের পর বছর ধরে ডিকোড করার চেষ্টা করেছেন, কিন্তু এখনও পর্যন্ত শুধুই ব্যর্থতা। আমরা যদি একটি প্রাচীন ভাষা বুঝতে পারি তবে এটি আমাদের প্রাচীন বিশ্ব সম্পর্কে অনেক কিছু বলতে পারে, আর ইতিহাসের অনেক রহস্য উন্মোচিত হতে পারে। 19 শতকের শেষের দিকে ইস্টার দ্বীপে রঙ্গরঙ্গ লিপি আবিষ্কৃত হয়। এই ভাষায় 120টি চিহ্ন রয়েছে। এই চিহ্নগুলির অর্থ কী তা কেউ জানে না। কিভাবে এবং কবে এই লিপিটি অস্তিত্বে এসছে সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এটা বিশ্বাস করা হয় যে 1860 সাল পর্যন্ত ইস্টার দ্বীপের লোকেরা এই লিখিত ভাষা ব্যবহার করেছিল, কিন্তু এরপর এই ভাষার জ্ঞান হারিয়ে যায়। এখন আমি আপনাদের একটা আশ্চর্যজনক কথা বলি। এই রঙ্গরঙ্গ লিপিটি আমাদের সিন্ধু সভ্যতার লিপির সাথে অনেকটা মিলে যায়। ইস্টার দ্বীপ সিন্ধু ঘাটি থেকে 20,000 কিলোমিটার দূরে। এটা আশ্চর্যজনক যে দুটি ভিন্ন জায়গায় জন্ম নেওয়া ভাষা
একে অপরের সাথে এত মিল, দুটি ভাষাই আমরা এখনও বুঝতে পারিনি। নম্বর 8, ইংল্যান্ডে অবস্থিত স্টোনহেঞ্জ অর্থাৎ পাথরের বড় বড় শিলা। এগুলো মাটি থেকে খনন করে বৃত্তাকার অবস্থায় দাঁড় করানো হয়েছিল। এটি অনুমান করা হয় যে স্টোনহেঞ্জ প্রায় 5000 বছর আগে নির্মিত হয়েছিল। এই অনুসারে এটি ইজিপ্টের পিরামিডের চেয়ে পুরনো। প্রাচীন মানুষ কি উদ্দেশ্যে এটি তৈরি করেছিল তা আমরা এখনও জানতে পারিনি, কিন্তু ইতিহাসবিদ বিশ্বাস করেন যে স্টোনহেঞ্জ কোনো জ্যোতির্বিদ্যা বা হিলিং পারপোজে নির্মিত হতে পারে। গবেষকরা মনে করেন সে সময়ের মানুষের কাছে যে ধরনের হাতিয়ার ছিল তা দেখলে মনে হয় এটি তৈরি করতে শত শত বছর লেগে থাকবে। নম্বর 9, ইংল্যান্ডে শেফার্ডস মনুমেন্ট নামে একটি স্মৃতি স্তম্ভ রয়েছে। এটি 1763 সালের দিকে নির্মিত হয়েছিল। এই স্মৃতি স্তম্ভে নিকোলাস পুশনের আঁকা আর্কেডিয়ান শেফার্ডের রয়েছে এবং এর ঠিক নিচে একটি 10 অক্ষরের কোড লেখা আছে। এই স্মৃতি স্তম্ভ এবং এই কোডটি নির্মিত হওয়ার পরে 250 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত কেউ এই কোডটি ক্র্যাক করতে সক্ষম হয়নি। কথিত আছে যে বিখ্যাত বায়োলজিস্ট চার্লস ডারউইনও এই কোডের অর্থ বোঝার চেষ্টা করেছিল। আপনি যদি দ্য ভিঞ্চি কোড সিনেমাটি দেখে থাকেন তবে আপনি হলি গ্রেল সম্পর্কে জানতে পারবেন। অনেক থিয়েটারিস্ট বিশ্বাস করেন যে যদি এই কোডটি ক্র্যাক হয় তবে এটি হলি গ্রেলের লোকেশনে নিয়ে যাবে। যাই হোক না কেন, এমনকি 2 শতাব্দী পেরিয়ে যাওয়ার পরেও এটি এখনও বিশ্বের সবচেয়ে বিখ্যাত কোড যা ডিকোড করা যায়নি। নম্বর 10, নাজকা মরুভূমি পেরুর রাজধানী লিমা থেকে 350 কিলোমিটার দূরে। এই মরুভূমিতে 80 কিলোমিটার এলাকায় খুব অদ্ভুত এবং বিশাল লাইন তৈরি করা আছে। এগুলোকে নাজকা লাইন বলে। এই লাইনগুলি 2000 বছর আগে তৈরি করা হয়েছিল। এই রেখাগুলির মধ্যে 800টি সরল রেখা, 300টি জিওমেট্রিক নকশা এবং 70টি রেখা রয়েছে, যাতে পশু, পাখি এবং মানুষের আকৃতি তৈরি করা হয়েছে। এই আকৃতিগুলি এত বড় যে মাটিতে দাঁড়িয়ে দেখা বা বোঝা যায় না। এই আকৃতিগুলি দেখতে আপনাকে একটি বিমানে 1000 ফুট উপরে যেতে হবে, তবেই আপনি সম্পূর্ণ আকৃতিগুলি দেখতে এবং বুঝতে পারবেন। আর্কিওলজিস্ট নাজকা লাইনের রহস্য বুঝতে বছরের পর বছর অতিবাহিত করলেও আজও পর্যন্ত বোঝা যায়নি এত বিশাল আকৃতি কে এবং কেন বানিয়েছে। সেখানকার মানুষ বিশ্বাস করে এটা মানুষের কাজ নয়, এগুলি অন্য গ্রহ থেকে আসা মানুষের দ্বারা তৈরি করা আকৃতি। কিন্তু এই ছবিগুলো যদি মানুষের কাজ হয়ে থাকে তাহলে আশ্চর্যের বিষয় হলো 2000 বছর পূর্বে সেই যুগের মানুষ কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই এমন ছবি তৈরি করেছিল যা কেবল আকাশ থেকেই দেখা যেত।